বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। পল্টুর বউয়ের ডেলিভারি। সে তার বউকে নিয়ে হাসপাতালে গিয়ে নার্সকে বলল, ম্যাম, যদি ছেলে হয় তাহলে বলবেন শশা হয়েছে, আর যদি মেয়ে হয় তাহলে বলবেন টমেটো হয়েছে। বুঝেছেন? কিছুক্ষণ পর অপারেশন হলো। একসাথে দুটো যমজ ছেলে মেয়ে হলো। নার্স কনফিউজ হয়ে বলল, অভিনন্দন স্যার, আপনার স্যালাড হয়েছে। এ কথা শুনে পল্টু বেহুঁশ। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। স্ত্রী ফোনে স্বামীকে বলছে, তুমি এখন কোথায়? স্বামী, এখন আমি রান্নাঘরে জল খেতে এসেছি। এ কথা শুনে স্ত্রী বলছে, তাহলে দুমুঠো চাল ধুয়ে ভাত রান্না করে রাখো। স্বামী, না গো, আমি এখন বাথরুমে। তখন স্ত্রী বলছে, তাহলে বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুয়ে দাও। স্বামী, আমি মিথ্যা কথা বলছি, আমি এখন বাজারে। স্ত্রী, ঠিক আছে, আগামীকাল আমার ভাই আসবে, তুমি ভালো মতন বাজার করে রাখো। এ কথা শুনে স্বামী বলছে, সত্যি কথা বলতে কি, আমি এখন মোড়ে জমের দুয়ারে পৌঁছে গেছি। স্ত্রী বলছে, নো প্রবলেম, তাহলে ওখানে আমার মৃত শ্বশুর মানে তোমার বাবাকে খুঁজে বার করে জিজ্ঞাসা করো যে তিনি বাড়ির পুরনো দলিলটা কোথায় রেখে গেছেন। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। বয়স্ক মহিলাদের ইংরাজি শেখানোর জন্য এক মাস্টারমশাই গ্রামে গেলেন। মাস্টারমশাই দেখলেন এ ফর অ্যাপেল, বি ফর বল সহজভাবে মুখস্থ করানো যাচ্ছে না। তিনি তখন একটা নতুন উপায় বের করলেন। এ ফর অমিতের বউ, আর বি ফর বাদলের বউ, ও ফর ওম প্রকাশের বউ, ইত্যাদি ইত্যাদি ভালো করে মুখস্থ করালেন। এবার মাস্টারমশাই একটা কাকিমাকে প্রশ্ন করলেন, কিউ ফর কি? কাকিমা কনফিউজ হয়ে বললেন, দেখতে তো ওম প্রকাশের বইয়ের মতো, কিন্তু বিড়ি মুখে দিয়ে আছে কেন? বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। স্ত্রী, হ্যাঁ গো, তুমি মারা যাওয়ার পর ওপরে গেলে তোমার সঙ্গে কার দেখা হবে? এ কথা শুনে স্বামী একটু রেগে গিয়ে বলছে, স্বর্গের অপ্সরার সঙ্গে। স্ত্রী, আর আমি যদি মারা যাই আমার সঙ্গে কার দেখা হবে? স্বামী তখন আরও রেগে গিয়ে বলছে, তোমার একটা বাঁদরের সঙ্গে দেখা হবে। স্ত্রী ঠোঁট ফুলিয়ে, এটা ঠিক নয়, তোমার বেলায় এখানেও অপ্সরা ওখানেও অপ্সরা, আর আমার বেলায় এখানেও বাঁদর ওখানেও বাঁদর। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। লালটু, কাকু, একটা বিড়ির প্যাকেট দাও তো। দোকানদার, তুই কেলটুদার ছেলে না? সামনে পাড়ায় থাকিস? লালটু, হ্যাঁ, ওই তো, যে বৌদির বাড়িতে তুমি রোজ রাতে লুকিয়ে লুকিয়ে যাও, ঠিক তার উল্টো দিকের বাড়িটা আমাদের। এ কথা শুনে দোকানদার বলছে তখন, নে, একটা কেন, দুটো প্যাকেট নে, কোনো টাকা দিতে হবে না। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার হাসির। তাহলে শুনুন। সমীরবাবুর সমস্যা একটাই, বায়ু নিঃসরণ। যখন তখন একেবারে সশব্দে। সমীরবাবু ওই জন্য কোথাও যেতে চান না, গেলেও খুব সাবধানে থাকেন, কখন কি ঘটে যায়। তার ছোট বোন, অর্থাৎ সমীরবাবুর ছোট বোন একদিন হঠাৎ তাকে ডেকে পাঠালেন, দাদা, একবার এসো, খুব দরকার। সমীরবাবু বললেন বিপাকে, যেতে তো হবেই। গেলেনও, সাথে নিয়ে গেলেন ভাগনার জন্য একটা বড় চকলেটের প্যাকেট।
প্রাথমিক পর্ব ভালোভাবেই মিটল। ভাগনাকে আদর করে ব্যাগ থেকে চকলেটের প্যাকেট দিতে গিয়েই ঘটল বিপত্তি। একটু নিচু হতেই উই শব্দে বায়ু নিঃসরণ। সমীরবাবু ঠোঁটে হাত চাপা দিলেন। ইস! এদিকে ভাগ্নে চকলেটের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে জুড়ে দিল প্রবল কান্না। কি হলো, কি হলো? সমীরবাবু জিজ্ঞাসা করতে ভাগনা কাঁদতে কাঁদতে বলল, আমি চকলেট নেব না, বাঁশি নেব। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।